নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি আপনাদের জন্য বানাচ্ছি মালাই পটল। আগে আপনারা এটা করেছেন কি না বা খেয়েছেন কি না আমি কিন্তু জানি না। আপনারা কমেন্টে লিখলে খুব খুশি হব। আর আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে এটা। তো উনিও অনেক দিনই খাইয়েছেন, করেছেন। তারপর আমিও বেশ অনেক দিন ধরেই করছি, কারণ ঘরের ছেলে মেয়েরা খুব ভালোবাসে খেতে। তো আজ বানাচ্ছি আমি মালাই পটল। প্রথমে পটলগুলিকে একটু ধুয়ে নেবেন, কারণ পরে আবার জল ঢুকে যায়। তো প্রথম পটলগুলিকে ধুয়ে তারপর এটাকে পরিষ্কার করে ভালো করে চাকু বা দা দিয়ে, যেটা আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে ভালো করে চেঁচে নেবেন, ঠিক আছে? তারপর কড়াইতে তেল দিয়ে দেবেন, দিয়ে হলুদ লবণ দিয়ে একটু মেখে, হলুদটা একটু কম দেবেন, কারণ পরে আবার কালারের একটু প্রবলেম হয়ে যায় বেশি হলুদ দিলে। একটু হলুদ নুন দিয়ে ভালো করে মেখে তেলে দিয়ে দেবেন। তেলে দিয়ে যেইভাবে আমরা ভালো করে পটল ভাজা করি ওই রকম কড়া করে ভাজবেন না, একটু নরম রাখবেন ভাজার সময়, পুরোপুরি যাতে বাদামি না হয়, হালকা কালার রাখলে ভালো হয়, পরে কালারটা ভালো আসে তরকারিতে। ভাজার কথায় একটা কথা মনে হয়ে গেল আপনাদের সঙ্গে, পটল ভাজতে ভাজতে। এখানে কিন্তু আমরা সবজি বলি বা তরকারি বলি ভেজিটেবলকে। তো এই দিক দিয়ে যখন আসার পর ভাজি লেলো এইভাবে একটা কথা আমার কানে দিয়ে ভেসে আসতো। তো আমি ঠিক বুঝে উঠতে পারতাম না ভাজি লেলো মানে এটার অর্থটা কী। তো তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমরা যেটাকে সবজি বলি বা তরকারি বলি, তো ওরা এটাকে বেশিরভাগই আমরা সবজি বলি, বা ইংলিশে ভেজিটেবলও কেউ কেউ বলে থাকেন। তো ওনারা এটাকে সবসময় বলেন ভাজি। ভাজি লেলো এইভাবে করে যায়। তো তারপর আস্তে আস্তে শিখে গেলাম এটাকে ভাজি বলা হয়, যে কোনো সবজিকে ওরা ভাজি বলে। তো তারপর আবার এগুলোরও কিন্তু নাম আছে। যেমন ধরুন পটলগুলিকে আমি জানি না এখন পর্যন্ত, কারণ পটলটা আমি এইবার পেয়েছি, মনে করুন 2 দিন পেয়েছি। 2 দিন যে পেয়েছি না, একজন কাকা আছেন, উনি ইউপির লোক। তো ওনার এখানে গেলে আমি সবজি টবজি অনেক সময় ওনার কাছ থেকে কিনি। তো ওই ওনার কাছে আমি মাঝে মধ্যে পেয়ে যাই পটলটা। এবার আমি আগে থেকেই নারকেলটা একটু কুড়িয়ে রেখেছিলাম। তো নারকেলটাকে আপনার একটু ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি জল দিয়ে, এমনিতে নর্মাল জল দিলেই হয়। তো ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি। আর ওইদিকে আপনার সর্ষেটাও বেটে রেখেছি, আর দেখাইনি আপনাদের। সর্ষেটা আমি শিলনোড়াতেই বেটে রেখেছি। তো অসুবিধা হলে আপনারা কিন্তু শিলনোড়া ছাড়া ব্লেন্ডারেও করতে পারেন। তখন একটু আমার মনে হয়, আমি দেখেছি অনেক সময় হঠাৎ করে আমারও খুব তাড়াহুড়ো থাকলে না, আমি একটু গরম জল দিয়ে দিই, অল্প হালকা গরম জল দিয়ে সর্ষেটাকে একটু ভিজিয়ে রাখি, তাহলে আপনার ব্লেন্ডারে পুরোপুরি পেস্ট হয়ে যায়। তো এইভাবে তারপর এখন পটলগুলি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর তেলের মধ্যে মেথি ফোড়ন দিয়েছি। মেথি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিই, আপনারা বুঝে দেবেন যে যতটুকু ঝাল খান। তো একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে হলুদ দিয়েছি, আবারও বলবো হলুদটা একটু কম দেবেন, তাহলে পরে নারকেলের দুধটা পড়ে তো কালারটা খুব সুন্দর আসে। তো এবার সর্ষে বাটাটা নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। ওই এতে সর্ষের যে একটা কাঁচা স্মেল থাকে বা একটা কাঁচা ভাব থাকে, ওইটা চলে যায়। তো এবার আমি পটলগুলিকে দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন তো এরকম আপনার মার্কেটেও পাওয়া যায়, কিন্তু নারকেলের ধরুন আপনার ঘরে প্রবলেম আছে, আচ্ছা মার্কেট থেকে চট করে কিন্তু নারকেলের দুধও কিনতে পাওয়া যায়। তো ওইটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। আর অনেক সময় আমার একদিন হয়েছিল, কিছু একটা করতে গিয়ে নারকেলের কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট চলে গেলে তো আপনার ব্লেন্ডার চালানো যায় না, তখন সঙ্গে সঙ্গে আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। তো একটু গরম জল দিয়ে এইভাবে কিন্তু আমি এই যে চালনিতে নিয়ে নিলাম, একটা যে কোনো এরকম ছালনিযুক্ত কিছু একটাতে নিয়ে নেবেন। নিয়ে তারপর এটা থেকে ভালো করে হাত দিয়ে এইভাবে নারকেলের দুধটাকে বের করে নেবেন। এবার একটু নুন আর চিনি দিয়ে দেবেন।
পরিমাণ মতো। তারপর একটু ফুটে উঠলে একটু ঘন হয়ে আসবে, খুব একটা পাতলাও ভালো লাগে না, আবার বেশি মাখা মাখাও ভালো লাগে না। তো একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেবেন। আর এটা আপনারা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, ফ্রাইড রাইস, পোলাও বা রুটি সব কিছুর সঙ্গে এটা যায়। তো একবার একটা বানিয়ে ভালো খেয়ে তারপর বলতে পারেন কিন্তু কীরকম হয়েছে। আপনাদের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই ঘরে করবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।